হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। দেখো, গ্রুপ এর কোয়েশ্চেন এক নম্বর। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নিচে যেটি স্কেলের রাশি সেটি হলো কি? কার্য। বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হলো বল বা ত্বরণ। ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিনের বৈশিষ্ট্য। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি? আর্গ। থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় কি? বস্তুর উষ্ণতা। আপেক্ষিক তাপ কার সবচেয়ে বেশি? জলের। শব্দের নিচের কোন মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি বেগে বিস্তার লাভ করে যেতে পারে? তাহলে কঠিন মাধ্যম। প্রদত্ত নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি যোজ্যতা কমপক্ষে 8 ইলেকট্রন থাকে? He, হিলিয়াম। কোনটি এসটিপিতে 11.2 লিটার আয়তন ধারণ করে? 22 গ্রাম CO2। যে টুথপেস্টগুলি সাধারণ ব্যবহার হয় তাদের প্রকৃতি হল ক্ষারীয়। কোনটি আম্লিক অক্সাইড? হলো CO2। তৈল শোধনাগারে পেট্রোলিয়ামের উপাদানগুলিকে যে ভৌত দ্রব্যের দ্বারা পৃথক করা হয় তা হলো স্ফুটনাঙ্গ। জলকে পরিশ্রুত করতে কোনটি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি। এরপর দেখো, পরের পাতায় দেখি 2 দাগের কোয়েশ্চেনগুলো দেখো। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 23 সমান 23টি। শর্ট কোয়েশ্চেন উঠে একটু দেখে যাবে, এগুলো ভালোভাবে পড়বে। এগুলো সবই শর্ট কোয়েশ্চেন। দেখো, শূন্যস্থান পূরণ করো অথবা স্তম্ভ মিলাও। সবচেয়ে বেশি নাম্বার কিন্তু শর্ট কোয়েশ্চেনে আনা যায়। এরপর দেখো 3 দাগের কোয়েশ্চেনগুলো দেখো। 2 গুণ 15, 15 গুণ 30 নাম্বার। এগুলো কিন্তু এক প্রকারের শর্ট টাইপের কোয়েশ্চেনই ধরো। 2 কোয়েশ্চেনগুলো একটু দেখে যাও সবগুলো। আশা করি এগুলোই আসার সম্ভাবনা আছে। দেখো, গ্রুপ ডিতে এবার দেখো 3 কোয়েশ্চেন একটু বড় কোয়েশ্চেন হবে। এগুলো একটু ভালোভাবে পড়বে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার